গতকাল রাত থেকে তুষারপাত শুরু হয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশে এক চিলতে রোদ। এক কাপ কফি নিয়ে বসলাম। সকালের প্রধান কাজ যেটা, পত্রিকা পড়া। বিবিসি খুলে দেখি তারা হাদির উপর একটা রিপোর্ট করেছে। ক্যারিয়ারের শুরুর দিকে হাদি দুই একবার মুখ খারাপ করেছিল। বিবিসি এই ব্যাপারটি তাদের রিপোর্টে বেশ কয়েকবার গুরুত্বের সাথে উল্লেখ করেছে। আমি সঞ্চয়, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। কিন্তু হাদি যে কবিতা লিখত, নজরুল রবীন্দ্রনাথের কবিতা পাতার পর পাতা মুখস্থ বলতে পারত। আমি হিন্দল, আমি চলচঞ্চল, চমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমকি, আমি হিন্দল। এটা বিবিসি লেখে নাই। হাদির একটা কবিতার বইও বের হয়েছিল, যে বইটি উৎসর্গ করেছিল হাদি তার বাবাকে। লিখেছিল, আব্বা, যার ডাকে লাল হয়ে উঠে শিমুল বাগান, ঝড়ের রাইতে আজও কানে বাজে আব্বার আজান। বিবিসি সেটাও লেখেনি। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, তাই না? আপনি নিহত হলেও মিডিয়া আপনার নামে একইভাবে রিপোর্ট করবে। আপনার কাফন নিংড়ে বের করে আনবে নোংরা ময়লা, এবং সেগুলি তারা খুব আগ্রহ নিয়ে তাদের পত্রিকায় ছাপাবে। এজন্য দায়ী আপনারা। কেন, সেটা ভিডিও শেষ অংশে বলছি। আমরা অনেকেই ভাবি হাসিনা একজন ব্যক্তি বা একজন মানুষ। হাসিনা এর কোনোটাই নন। হাসিনা একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের নাম শেখ হাসিনা প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই কোম্পানির মধ্যে অনেকগুলো শেয়ার আছে, অনেকগুলো শেয়ার হোল্ডার আছে। এরা হচ্ছেন মাফিয়া, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, মিডিয়া মোগল, আমলাতন্ত্র, পুলিশ প্রশাসন, বন্ধু রাষ্ট্র, প্লট পাওয়া সাংবাদিক, পদক পাওয়া লেখক, গোপনে সহায়তা পাওয়া বিরোধী দলের নেতাকর্মী এবং নানান দলের রাজনীতিবিদ। শেখ হাসিনা তার দীর্ঘ জীবনে এই সমস্ত শক্তিগুলোকে ধীরে ধীরে নিজের কবজায় নিয়ে এসেছিলেন এবং তাদের প্রত্যেককে অকল্পনীয় রকমের লাভ বা প্রফিট দিয়েছেন।